নমস্কার, আমি সংশুক্র আর আপনারা দেখছেন ডিজিটাল শো। তো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা ভিডিওতে দেখব যে একটা ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় বা কিভাবে সেটা প্রপার ডেসক্রিপশন লিখলে পরে একটা ইউটিউব ভিডিও অনেক বেশি অপটিমাইজড হয়। বা একটা ভিডিওতে আমরা যদি প্রপারলি যদি ডেসক্রিপশনটা ঠিকভাবে লিখি বা আমরা সেরকম কিওয়ার্ডস যদি ইউজ করি, তখন একটা ভিডিও কিন্তু অনেক বেশি অপটিমাইজ হয়। বা সেটাকে বা সেই ভিডিওটা কীভাবে এসিও করবো সেটা পুরোপুরি কিন্তু নির্ভর করে একটা ডেসক্রিপশনের উপর। একটা ডেসক্রিপশন যত ভালো হবে বা যতটা অপটিমাইজড হবে, ততটা কিন্তু অর্গানিক সার্চ হিস্ট্রিতে আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। এবার অর্গানিক সার্চ হিস্ট্রিটা কি, মানে আপনি জাস্ট একটা টপিক ইউটিউবে যখন আপনি সার্চ করছেন, তখন কিন্তু যে রেজাল্টসগুলো আপনাকে ইউটিউব শো করে বা ইমপ্রেশনসগুলো যেগুলো দেয় আপনাকে, যেগুলো উঠে আসে আপনার সামনে ভিডিওগুলো, তো সেগুলো কিন্তু অর্গানিক সার্চ হিস্ট্রি। তো মানে সেটাকে অর্গানিক সার্চ হিস্ট্রিতে মানে রেজাল্টস বলে। ঠিক আছে, এসিআরপি মানে গুগলে যেগুলো আপনি সার্চ করছেন গুগলে, তখন আপনাদের কিন্তু মানে এসিআরপি মানে হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজে যেই অর্গানিক হিস্ট্রিতে যেই রেজাল্টগুলো আপনাকে দেখাবে, সেগুলোকেই বলে হচ্ছে যে অর্গানিক সার্চ হিস্ট্রিতে আপনার যেটা এনকোয়ারি ছিল সেটার অনুযায়ী রিলেভেন্ট যেই ইনফরমেশন গুগল যেটা বা ইউটিউব যেগুলো মনে করেছে সবথেকে বেশি আপনার কিওয়ার্ডের সাথে ম্যাচ করছে, তখন সেই রেজাল্টসগুলো শো করে গুগল বা ইউটিউব। সেটাকেই বলে হচ্ছে গিয়ে অর্গানিক সার্চ হিস্ট্রি রেজাল্টস। আমরা যদি অপটিমাইজ করি, তখন কিন্তু আমাদের ভিডিওটা অনেক বেশি একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছাবে। এবার ধরুন আপনার চ্যানেলটা অলরেডি এস্টাবলিশড ইউটিউবের প্ল্যাটফর্মে, ঠিক আছে, তখন কিন্তু আপনার একটা সাবস্ক্রাইবার বেস আছে বা অনেকে যারা ভিডিও দেখে আপনার, তো তারা কিন্তু জানে যে আপনার চ্যানেলে এরকম একটা ভিডিও আপলোড হয়েছে। ঠিক আছে, তারা সাবস্ক্রাইব করতেও পারে বা নাও করতে পারে, তখন কিন্তু মানে আপনার চ্যানেলের বেসিক্যালি তারা ভিডিও দেখে। সুতরাং দুটো মিলে আপনার নাম্বার অফ ভিউজ একটা ভিডিওর উপরে কিন্তু বেড়ে যাবে। তো একটা ডেসক্রিপশন কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট বা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট যে কোনো ভিডিওর বা যে কোনো একটা ইউটিউব চ্যানেলে যখনই আমরা একটা ভিডিও পোস্ট করি, তার ডেসক্রিপশনটা কিন্তু আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটাতে আমাদের ভিডিওটা কিন্তু অনেক বেশি অপটিমাইজড হয়। কারণ ইউটিউবের অ্যালগরিদম কী করে, আমার যে ডেসক্রিপশনটায় আমি যেসব কিওয়ার্ডস ইউজ করেছি, সেই ভিডিওটার সাথে রেলেভেন্ট যে কিওয়ার্ডস আমি ইউজ করেছি বা হচ্ছে গিয়ে সেই ভিডিওটার সাথে আমি কি বলেছি, সেটা যখন আমি একটা ব্রিফ একটা ডেসক্রিপশন আমি এখন লিখে দিই আমার মানে ডেসক্রিপশন পোর্শনে, তখন ইউটিউবের অ্যালগরিদম যে ডেসক্রিপশন বা হচ্ছে গিয়ে রিলেভেন্ট ট্যাগসগুলো, সেগুলোর সাথে তার যে সার্চ করছে তার সাথে মানে রিলেভেন্স আছে কিনা সেটা কিন্তু সে ম্যাচ করতে থাকে। তো তখন যেই সবথেকে বেশি নিয়ারেস্ট ম্যাচ বা সেরকম যদি কন্টেন্ট বা ডেসক্রিপশনে যদি কিওয়ার্ডসের সাথে ম্যাচ হয়ে যায়, তখন কিন্তু আপনার ভিডিওটা ইমপ্রেশনে তাকে কিন্তু দেখাবে। যে সার্চ করছে হিস্ট্রিতে, তখন কিন্তু তাকে সেই ইমপ্রেশনে দেখাবে সেই ভিডিওটা। তো একটা ডেসক্রিপশন কিন্তু প্রপারলি লেখা খুবই জরুরি। আমিও আপনাদের মতোই ইউটিউবে অনেক যেরকম কন্টেন্ট আছে, অনেকের কন্টেন্ট ভালো লাগে, সেগুলো আমিও সেই ভিডিওগুলো যখন দেখি, তখন তারা অলরেডি এস্টাবলিশড একটা ক্রিয়েটার, তাদের যখন আমি ডেসক্রিপশন পোর্শনে গিয়ে যখন দেখি, তখন কিন্তু দেখি মানে কিছুই নেই তাদের ডেসক্রিপশন পোর্শনে, জাস্ট তাদের ফ্যান বেস আছে বা ফলোয়ার বেস আছে বা সাবস্ক্রাইবার আছে। তো তাই জন্য তাদের ভিডিওটার উপরে ভিউ আছে বা দেখে ভালো লাগছে বলে ভিডিওটা, বা থাম্বনেল কিছু অ্যাট্রাকটিভ থাম্বনেল দিয়েছে বলে জাস্ট ভিডিওটার উপরে ভিউ আসে, আর কিছু না। অর্গানিক সার্চ হিস্ট্রিতে কেউ সার্চ করলে পরে সেই ভিডিওটা কিন্তু পাওয়া যাবে না। তো এরকম হচ্ছে কি ব্যাপার। তো যারা এস্টাবলিশড ইউটিউবার, তারাও কিন্তু প্রপারলি কীভাবে একটা ভিডিওর উপরে ডেসক্রিপশন লিখতে হয় সেটা কিন্তু তারাও অনেকের মানে লেখে না ইনফ্যাক্ট। তো আমি আমার চোখে যতদূর পড়েছে সেটাই আপনার সাথে শেয়ার করলাম। তো তাই জন্য মনে হলো যে ভিডিওটা অবশ্যই বানানো উচিত। আপনাদেরকে একবার যদি ইনফর্ম করি, তাহলে পরে কিন্তু আপনাদের ভিডিওটা অনেক বেশি মানে সার্চ হিস্ট্রিতে র্যাঙ্ক করতে পারে। তো ভিডিওটায় আপনারা অবশ্যই একটা ভালো ডেসক্রিপশন দেবেন। তো সেটা আজকে কীভাবে করব, তো সেই জিনিসটা আজকে ডেস্কটপে দেখব। তো চলুন বাকি পোর্শনটা আমরা ডেস্কটপে দেখে নেব। তো আজকে আমরা ইউটিউব ভিডিওর জন্য একটা ডেসক্রিপশন কীভাবে লিখতে হয় সেটা আজকে আমরা দেখব বা শিখে নেব। তো ডেসক্রিপশন লেখার জন্য সবার প্রথমে আপনারা একটা নোটপ্যাড ইউজ করতে পারেন বা ওয়ার্ড, যেটা আপনাদের সুবিধা সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি নোটপ্যাডে যেরকম ডেসক্রিপশন লিখে রেখেছি অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা সবার প্রথমে কিন্তু ডেসক্রিপশনে কিন্তু আমরা যেই টপিকে বা যেই টপিকের রিলেটেড আমার ভিডিওটা, সেই টপিকের রিলেটেড কিন্তু আমাকে কিন্তু একটা ডেসক্রিপশন লিখতে হবে। ঠিক আছে,
তো সেটা কিন্তু অবশ্যই রিলেভেন্ট হতে হবে। ডেসক্রিপশনে আপনারা চেষ্টা করবেন একদম মানে হচ্ছে কি প্রথম দুটো লাইনের মধ্যে যতটা পারবেন কিওয়ার্ডস ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে। যেরকম হচ্ছে কি আপনার ভিডিও রিলেটেড, ধরুন আমার ভিডিও কথার কথা বলছি, যে আমার একটা ইনস্টাগ্রাম একটা কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে। তো এক্সাম্পলের জন্য বলছি, তো সেই ভিডিওটার সাথে আমি এবার ডেসক্রিপশন লিখবো। তো এখানে আমি কী লিখবো, কীভাবে শুরু করতে পারি, যে তার একটা কথা বলে দিই, ডেসক্রিপশনটা যদি আপনারা ইংলিশে লেখেন তাহলে কিন্তু দেখেন ইংলিশে লিখলে পরে কিন্তু আপনার অনেক বেশি অপটিমাইজড হবে, বা হচ্ছে কি ইউটিউবে অ্যালগরিদমের পক্ষে বুঝতে অনেকটা বেশি সুবিধা হবে, ঠিক আছে। তো এবার তো চেষ্টা করবেন ইংলিশে যদি আমরা ইউটিউবে ডেসক্রিপশনটা লিখতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হবে বা বেটার হবে। প্রথম যেরকম বললাম যে দুটো লাইনে আপনারা যতটা ভিডিওর সাথে রিলেভেন্ট যেই কিওয়ার্ডস আছে সেই কিওয়ার্ডসটা ইউজ করে আপনারা প্রথম দুটো লাইনের মধ্যে আপনারা ইউজ করবেন। এবার ধরুন অতিরিক্ত কিওয়ার্ডস ইউজ করছেন, ঠিক আছে। অতিরিক্ত কিওয়ার্ড যদি একটা ডেসক্রিপশনে আপনারা যদি ইউজ করেন তখন কিন্তু ইউটিউব বলছে যে আপনারা কিন্তু ইউটিউবের অ্যালগরিদমকে চিট করছেন, ঠিক আছে। তো আমরা বেশি কিওয়ার্ডস কিন্তু আমরা ইউজ করতে পারবো না, তখন কী হবে, কিওয়ার্ডস এক্সেসিভ কিওয়ার্ডস স্টাফিংয়ের জন্য আমাদের কিন্তু পেনাল্টি হয়ে যাবে, ঠিক আছে। তো পেনাল্টি বলতে গেলে কি, পেনাল্টি বেসিক্যালি আমাদের ইউটিউবের যখন ডিসক্রিপশনে এক্সেসিভ কিওয়ার্ডস আমরা ইউজ করব তখন কিন্তু যত মানে একটা পার্টিকুলার লিমিট আছে, তখন কী হবে, তখন ইউটিউব পুরো যত আপনারা কিওয়ার্ডস ইউজ করেছেন পুরো সব কিছুই মানে ওরা মানে নাল করে দেবে, মানে বলতে গেলে আপনার ইগনোর করবে সবকটা যা কিওয়ার্ডস ইউজ করেছেন সেগুলো মানে ধরবে না, ঠিক আছে। কারণ এক্সেসিভ কিওয়ার্ডস আমরা ইউজ করলে তখন কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে, এক্সেসিভ কিওয়ার্ড স্টাফিং হয়ে যাবে। তো সেটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। তো সেরকম বুঝে আমরা কিন্তু ডেসক্রিপশনটা লিখবো, ঠিক আছে। ডেসক্রিপশনটা প্রপারলি লেখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য আপনারা গুগলে সার্চ করতে পারেন, ট্যাগ সার্চ করবেন। যখন আপনারা কিওয়ার্ডস যখন আপনাদের টাইটেল সিলেক্ট করবেন তখন আপনারা তার সাথে রিলেভেন্ট ট্যাগস বা হচ্ছে গিয়ে বা কিওয়ার্ডস আপনারা সার্চ করতে পারেন। তো তখন সেই কিওয়ার্ডসগুলো বা সেই ট্যাগসগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন ডেসক্রিপশন লেখার সময়, ঠিক আছে। তো কিওয়ার্ডস কীভাবে সার্চ করতে হয় বা ট্যাগস কীভাবে সার্চ করতে হয় তো এক একটা ভিডিওতে দেখাবো, কারণ আমি যদি সব কিছু একটা ভিডিওতে দেখাতে যাই তাহলে পরে কী হবে, ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, তো ভিউয়ার্স এনগেজমেন্ট অত থাকবে না। তো এক এক করে দেখবো, আস্তে আস্তে সব কিছু শিখবো, সবই দেখাবো, কোনো অসুবিধা নেই, যেহেতু আপনাদের বলেছি যে জিরো থেকে একটা ইউটিউব চ্যানেল কীভাবে করতে হবে, তো সব কিছু আপনাদের ইনফরমেশান শেয়ার করবো। তো জাস্ট আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন, তাহলে আপনারা সব কিছুই জানতে পারবেন। তো অবশ্যই আরেকবার রিমাইন্ডার দিচ্ছি, সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটাকে। তো চলুন এবার ডেসক্রিপশনটা লিখি। তো এবার ফর এক্সাম্পল যেরকম বললাম যে আমি আমার ইনস্টাগ্রামে একটা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তো সেটার জন্য আমি ডেসক্রিপশন লিখি। তো আমি এখানে জাস্ট লিখবো তো দেখুন এখানে আমি জাস্ট হাইলাইট করব একটা কিওয়ার্ড আমি ইউজ করেছি, ঠিক আছে। যেহেতু আমার মনে ছিল তাই জন্য আমি জাস্ট মানে ওই কিওয়ার্ডটা এখানে লিখলাম, ইউজ করলাম। তো আমি কিওয়ার্ডটা যেহেতু সার্চ করেছিলাম তো সার্চ হিস্ট্রিতে যে দেখিয়েছিল কিওয়ার্ডটা, তো সেটা যে আমি জাস্ট মনে ছিল বললাম, তো সেটা আমি জাস্ট ইউজ করেছি এখানে। তো আমি কীরকমভাবে দুটো এখানে একটা কিওয়ার্ড ইউজ করলাম, ঠিক আছে। কিওয়ার্ড ইউজ করার পরে তারপরে কিন্তু আবার ভিডিওর লাস্টে গিয়ে আরেকটা এখানে কিওয়ার্ড ইউজ করলাম, ডিফারেন্ট ফ্রম ইউর মোবাইল, মানে একটা লাইনে, মানে প্রথম এটা দুটো লাইনই হয়ে যাবে। তো প্রথম দুটো লাইনে যে আমি দেখতে পেলাম দুটো কিওয়ার্ড ইউজ করে দিয়েছি, এটা কিন্তু মানে হাইলি সার্চ কিওয়ার্ড। যখনই আমরা এরকম টাইপের কিছু কোয়ারি ইউটিউবে সার্চ করবো তখন কিন্তু ইউটিউবে অ্যালগরিদম কী করবে, তখন এটা তার ভিডিওর সাথে মানে আমি যেই ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো ইউজ করছি সেটা রিলেভেন্ট দেখাবে সার্চ হিস্ট্রির সাথে, তখন কিন্তু অর্গানিক সার্চ হিস্ট্রিতে তো আপনার ভিডিওটা কিন্তু সে ইমপ্রেশন পাঠাবে ইউটিউব। তো সেটার জন্য আমি এই কিওয়ার্ড দুটো ইউজ করলাম। এবার আর কিছু লিখতে পারেন, ইউ ক্যান ফলো দিস চ্যানেল বা হ্যান ত্যান এইসব কিছু লিখতে পারেন। তো আমি পুরো লেখাটা দেখালাম না, আমার ডিসক্রিপশনে গিয়ে দেখতে পারেন যে আমি কীরকম কি মানে আমার ইয়ে লিখেছি, আমার ডিসক্রিপশন লিখেছি একটা আমার সফরে ভিডিও, তো ওখানে গিয়ে দেখতে পারেন আপনারা। তো আমি ডিটেলসটা দেখালাম না। এবার আপনারা আরেকটা কাজ করতে পারেন যে আরও ভিডিওটা অপটিমাইজ করার জন্য আপনি এখানে লিখতে পারেন যে পয়েন্টস কভার্ড ইন দিস ভিডিও, ঠিক আছে। এরকমভাবে আপনি 1 2 3 এরকমভাবে আপনি পয়েন্টস দিতে পারেন, যে হচ্ছে গিয়ে আপনি এখানে দিলেন যে হচ্ছে গিয়ে এটা লিখতে পারেন, বা আপনি এখানে লিখতে পারেন
অ্যাকাউন্ট এরকম দিতে পারেন, ঠিক আছে। তো আপনার যেরকম মনে হবে আপনি সেরকমভাবে এখানে পয়েন্টস আবার ইন দিস ভিডিও হিসেবে দিতে পারেন। তো বেসিক্যালি আমরা কী করছি, আমরা এগুলো একটা কিওয়ার্ডস, ঠিক আছে। তো এখানে এই কিওয়ার্ডসগুলো আমি মানে চালাকি করে একটু কিওয়ার্ডসগুলো প্লেস করছি, আর কিছুই না, ঠিক আছে, যাতে ভিডিওটা অনেক বেশি অপটিমাইজড হয়ে যায়। বেসিক্যালি এসইও করছি বলতে গেলে, একদম শর্ট কথা। এসইও যারা জানেন না, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। তো গুগলে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন এসইও ডিটেলস, ঠিক আছে। দেখুন এরকমভাবেই কিন্তু কিওয়ার্ডস দিয়ে একটা কিন্তু ব্লগে যখন আপনারা দেখবেন যে যারা লেখে ব্লগিং করে যারা, তারা কিন্তু কিওয়ার্ডস ইউজ করে কিন্তু একটা কিন্তু আর্টিকেল লেখে কিন্তু। তো কিওয়ার্ডস যতই থাকবে সেরকমভাবে কিন্তু ভিডিওটা সেরকমভাবে র্যাঙ্ক করবে। তো সেরকমভাবেই জাস্ট আমরা ডেসক্রিপশনটা ওরকমভাবে মানে কিওয়ার্ড ইউজ করে লিখবো। তো এরপরে আপনারা এক কাজ করতে পারেন যে আপনারা টাইম স্ট্যাম্প দিতে পারেন। তো টাইম স্ট্যাম্পটা আমি পরে একবার বলবো, যে যেরকম হচ্ছে গিয়ে আপনার ভিডিওতে দেখতে পাবেন যে এতটা সময় থেকে 0 to হচ্ছে গিয়ে 1 মিনিট আমি যখন বলেছি হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম কি সেটা সম্বন্ধে, 1 মিনিট থেকে 1.5 মিনিট পর্যন্ত বলেছি আমি ইনস্টাগ্রাম কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, 1.5 মিনিট থেকে 2.5 মিনিট পর্যন্ত বলেছি ইনস্টাগ্রামে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট। তো এগুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে টাইম স্ট্যাম্প। নতুন আমি একটা কথা বলবো যে নতুন যারা ক্রিয়েটার আছে তারা কিন্তু টাইম স্ট্যাম্প দেবে না, কারণ হচ্ছে গিয়ে তখন কী হবে, টাইম স্ট্যাম্প দিলে পরে কিন্তু আপনাদের ভিডিওটার উপরে মানে এনগেজমেন্ট কমে যাবে। পার্টিকুলার যেই মানে পোর্শনে যাদের দরকার, ধরুন সেখানে সে দেখবে মনে করছে, তো টাইম স্ট্যাম্পে সেখানে কিন্তু নিয়ে দেখবে, তো পুরোটা ভিডিওতে সে কিন্তু ওয়াচ না করে সেই পার্টিকুলার অংশটা দেখে সে চলে যাবে কিন্তু, ঠিক আছে। নতুন যারা ক্রিয়েটার তাদেরকে টাইম স্ট্যাম্প দেবেন না। তো এরপরে আপনারা আরেকটা কাজ করতে পারেন যে লিখতে পারেন ওয়াচ মোর ভিডিওস। তো আপনি ওয়াচ মোর ভিডিওসে আপনি অলরেডি যেগুলো আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছেন ভিডিও, সেইগুলোর লিঙ্ক আপনি এখানে মানে ডেসক্রিপশনে অ্যাড করতে পারেন। তো সেটা থেকে আপনার একটা আলাদা যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা রিলেভেন্ট বা পছন্দ হয় যদি আপনার টাইটেল দেখে, তো সেটার উপরে ক্লিক করে যারা ভিউয়ার্স আছে তারা দেখতেও পারে, সেটাতে আপনার ভিউজ বেড়ে যাবে, প্লাস হচ্ছে গিয়ে সেগুলো কিন্তু এক একটা কিওয়ার্ডস বেসিক্যালি, ঠিক আছে। তো এরপরে দেখবো আমরা হ্যাশট্যাগস। তো হ্যাশট্যাগসে আমরা কিন্তু কি দেবো, আপনার যেটা চ্যানেলের নাম থাকবে সেটা আপনারা অ্যাড করবেন, ঠিক আছে। এর সাথে ধরুন আমার যেরকম চ্যানেলের নাম ডিজিটাল জোন, ঠিক আছে, আমি হ্যাশট্যাগ দিলাম, ঠিক আছে, ডিজিটাল জোন, এটাও একটা কিওয়ার্ড কিন্তু। তো এর সাথে আমি দিলাম ধরুন ইনস্টাগ্রামে যেহেতু বানিয়েছি, তো ইনস্টাগ্রাম এর একটা হ্যাশট্যাগ, আরেকটা হ্যাশট্যাগ দিচ্ছি, এটা একটা হ্যাশট্যাগ দিলাম, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা হ্যাশট্যাগ অ্যাড করবেন। তো এখানে জাস্ট আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি যে এরকমভাবে আপনারা একসাথে জায়গায় কালেক্ট করে রাখবেন সব কিছু, তখন আপলোড করবেন আপনাদের সুবিধা হবে। তো ট্যাগসে আপনারা কি দেবেন, এবার ট্যাগস কিন্তু আপনাদের সার্চ করতে হবে, সার্চ করে তখন কিন্তু আপনারা এখানে ট্যাগস এখানে অ্যাড করবেন, ঠিক আছে। তো ট্যাগস অ্যাড করার পরে তখন যখন আপনারা ভিডিওটা পাবলিশ করবেন বা মানে আপলোড করবেন ইউটিউব চ্যানেলে, তখন ট্যাগসগুলো এখান থেকে সিলেক্ট করে সেটা ওখানে ট্যাক্সে যেরকম অ্যাড করতে হয় সেরকমভাবে অ্যাড করবেন, ঠিক আছে। তো মোটামুটি একটা আইডিয়া আশা করি পেয়েছেন যে কীভাবে আমরা একটা ভিডিওতে ডেসক্রিপশন কীভাবে লিখবো, ঠিক আছে। তো এবার আরও যদি ডিটেল জানতে হয় তো আমার যে কয়টা ভিডিও আছে সব কটা ভিডিওতে গিয়ে আপনারা দেখতে পারেন যে ডেসক্রিপশন পোর্শনে গিয়ে যে কীরকমভাবে আমি ডেসক্রিপশনটা লিখি, ঠিক আছে। এর সাথেও যদি আপনারা অ্যামাজনের অ্যাফিলিয়েট পার্টনার, তো সেটাতে আপনারা যেই মানে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সেখানেও আপনারা শেয়ার করতে পারেন অ্যাফিলিয়েট লিঙ্কসগুলো, ঠিক আছে। সেখানে যাদের রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী তারা সেই লিঙ্কের উপরে ক্লিক করলে প্রোডাক্ট পারচেস করতে পারে অ্যামাজন থেকে, ঠিক আছে। এসব দিতে পারেন। আর লাস্টে আপনার যদি মনে হয় আপনি লিখতে পারেন যে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস, প্লিজ সাবস্ক্রাইব, বা এরকম লিখতে পারেন। বাস এইটুকু, দ্যাটস ইট, আর কিচ্ছু না, ঠিক আছে। বেশি আমার কিছু লেখার দরকার নেই। তো ব্যাস এইটুকু। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ডেসক্রিপশন লিখতে হয়। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময় আমরা ডেসক্রিপশনটা কীভাবে লিখবো বা সেখানে কী কী কিওয়ার্ডস আমরা ইউজ করবো বা কীরকমভাবে পুরো ডিটেল আমরা ডেসক্রিপশনটা লিখতে পরে আমাদের ভিডিওটা বা রিলেভেন্ট কিওয়ার্ডস বা ট্যাগস ইউজ করলে পরে তখন আমরা ভিডিওটার ডেসক্রিপশনটা অনেক বেশি অপটিমাইজ হবে বা ভিডিওটা অপটিমাইজ হবে। তাতে কী হবে, আমাদের ভিডিওটা কিন্তু অনেক বেশি ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছাবে। তো যদি আজকের ভিডিওটা ইনফরমেটিভ মনে থাকে আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরে আপনারা এরকম কন্টেন্ট পেতে পারেন। তো আজকের জন্য ব্যাস এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।